মেয়েদের জীবনটা একটু বিচিত্র। শ্বশুরবাড়ি কোনো কাজ না পারলে মা কিচ্ছু শিখায় নাই, কিচ্ছু করায় নাই, সারা রাত দিন ড্যাং ড্যাং করে মনে হয় ঘুরছো ফিরছো খাইছো, এইটুক কাজ করতে এত সময় লাগে। আগে জানলে আমি এই মায়া জীবনও বিয়ে করাইতাম না। আর মায়ের বাড়িতে এক গ্লাস পানিও উঠায় মা খেতে দিত না। মার শাশুড়ির মধ্যে পার্থক্য মনে হয় এইটাই, মা মাই আর শাশুড়ি শাশুড়ি। অনেকেই তো ভাবে আমাকে দেখে আমার জীবন তো অনেক সুন্দর, সারাক্ষণ লাইফ করি, মেকআপ করে সেজে গুজে বসে থাকি, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ করি না, শুধুমাত্র এই দুই ব্যবসা সামলায় বসে থাকি। এই যে দেখেন আমি থালা বাসন মাজতেছি, তাই না? এই যে দেখেন কেমন চকচক করতেছে না? বাসায় আসার পর দেখি আমার শাশুড়ি নাই, কই গেছে? মানিকগঞ্জ কারে নিয়ে গেছে, তায়েবাকে নিয়ে মানিকগঞ্জ চলে গেছে। এর মধ্যে আমাদের খালা আসে নাই, পুরা এক বেসিন থালবাটি হয়ে রয়েছে। আর আমি নাসরবান্দা, আমার খুব সূচি ব্যয়, আমি একটা থাল বাসন যদি বেসিনে দেখি তাইলে আমার মাথা ঘুরে যায়, আমার খুব গন্ধ লাগে। তাই গোসাই যে গসে 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 মাঝে 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 মাঝতে মাঝতে গসতে মাঝতে মানে আজকে জানডা লুডাইয়া দিব এই পাতিলারির ভিত্তে। দেখেন পাতিলারি দিয়ে চকচকা বানায় এলাম, খালায় বিশ্বাস করেন একটা হালকা করে গসা দিয়ে চলে যায়। কিন্তু এইভাবে আমি জীবনও থালবাড়ি মাজতে পারি না। আমি যখন মাজতে যাই এটারে গসতে গসতে, এই যে দেখছেন এমনি গসা থালবাড়ি মাজা শিখাইবেন। আমি চিন্তা করছি একটা থালবাড়ি মাজা, কারণ কি জানেন, প্রত্যেকটা ঘরের খালারা যারা কাম করে হেরা থালবাড়ি মাঝে মনে হয় কি বাড়িতে আমার কষ্ট। আস্তে আস্তে মানে প্রেমের সহিত তারা থালবাড়ি মাজে, মনে হয় যে থালবাড়ির সাথে তাদের জানি কি প্রেম। থালবাড়ি বলতে আছে প্লিজ আমাকে এত জোরে মাজিয়ে। এরই মধ্যে আমার স্বামী আমাকে একটা হুকুম দিয়ে ফেললো যে আমাকে একটু কষ্ট করে চিকেন ফ্রাই করে দাও। আমার মা থাকলে অবশ্যই করে দিত, তুমি এখন আমাকে করে দাও। আমি এখন আর কি করবো, লেগে গেলাম চিকেন ফ্রাইয়ের চিকেনের পিছনে। আর চিকেন, ওরে বাবা রে বাবা, মোটা মোটা চিকেন নিয়েছি। এখন চিকেনটারে খুব সুন্দর করে ওয়াশ করব। আর এদিকে দেখেন থালা বাসনের শেষ নাই, খালি ওয়াশ করতেই আসি। যাই হোক, চিকেন দুইটারে ভালো করে ওয়াশ করে নিলাম। এরপর ফালায়া খুব সুন্দর করে এটার মধ্যে আমি সুন্দর করে সয়া সস মেরে কষ্ট করে সয়া সস মারবো, মেরে 5 মিনিট রেখে দিব। হ্যাঁ, সয়া সসটা কিন্তু এটা খুব মানে জুসি বানায়। জুসি বানানোর পরে এই যে দেখেন গোলমরিচের গুঁড়া, আমি না ওই রকম মশলাপাতি ইউজ করি নাই, কারণ হলুদ মরিচ আদা রসুন কিছুই ছিল না ঘরে। কি থেকে কি পাইছি, সামনে যা পাইছি তা দিয়ে আমি চিকেন ফ্রাই বানাই। তবে হলুদ মরিচ আদা রসুন সবই ছিল, পরের দিন শুনলাম সব ছিল ফ্রিজের মধ্যে, আমি ভুলে গেছি। এই যে এটার মধ্যে একটু টক দই দিয়ে দিলাম, টক দই লবণ দিয়ে সুন্দর করে মাখায় দেন হচ্ছে টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে সুন্দর করে মাখাবো। যারা এত কাজ করার পরে নিজের চুলের যত্ন নিতে পারে, আমরা হাউস ওয়াইফরা সবার খেয়াল রাখলেও নিজের খেয়াল রাখি, নিজের কোনো যত্নই করি না। তখনই দেখা যায় আমাদের হাজবেন্ডরা এদিক ওদিক তাকায়, বুঝতে পেরেছেন না? লাস্ট একটা অনলাইনের কাহিনী দেখার পরে তো আসলে সবাই সবকিছুই বুঝতে পারছেন। তো আমি সবসময় যাতে আমার স্বামী অন্যদিকে না তাকায়, নিজেকে সব সময় পরিপাটি রাখার জন্য, যে আমার মাথায় যদি এক গাদা চুল থাকে, আমার চুল যদি অনেক বেশি সুন্দর থাকে, নিশ্চয়ই আমার স্বামী অন্য কারো মাথার চুলের দিকে তাকাবে না। এই জন্য আমি সবসময় আমার নিজেকে ফিট রাখি, পরিপাটি রাখি এবং সুন্দর রাখার জন্য। চুল মেয়েদের অনেক বড় একটা সৌন্দর্য, যেই মেয়ের যত বেশি সেই মেয়েকে তত বেশি সুন্দর লাগে। স্ক্রিনে দেখানো আমার সবচেয়ে পছন্দের পেজ রংধনু, এখান থেকেই কিন্তু আমি প্রোডাক্ট গুলো কালেক্ট করি। আমার হেয়ার অয়েল, আমার ফেস প্যাক, অনেক কিছুই কালেক্ট করি। আপনারা খুব ভালোভাবে জানেন ওদের পেজটা খুব ট্রাস্টেড। এবং আমি এই তেলটা দেওয়ার পরে দেখেছি কালার হেয়ার, মানে যাদের রাফ চুল, একদম করকরা, তাদের চুল একদম সফট হয়ে যাচ্ছে এবং চুলগুলো অনেক ফাস্ট বড় হচ্ছে আর সফট শাইনি হচ্ছে। এটা ইউজ করে আপনি সারা রাত রাখবেন, পরের দিন ওয়াশ করে ফেলবেন। আর এটা সফট এবং ঘন হওয়ার, মানে ঘন হচ্ছে বেশি, কারণ হচ্ছে এটার মধ্যে 110টা ইনগ্রিডিয়েন্টস ইউজ করা, তাও একদম ন্যাচারাল। যখন অ্যাপ্লাই করছিলাম তখন একটা ন্যাচারাল যে স্মেল, সেটা কিন্তু আমিও পেয়েছি, আপনিও পাবেন ইনশাল্লাহ। তাছাড়াও এইটা দেওয়ার পরে যখন আপনি নর্মাল একটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন, তখন বুঝতে পারবেন চুলটা কি পরিমাণে শাইনি এবং সিল্কি হয়েছে। প্লাস হচ্ছে তেলটা কিন্তু একদম নন স্টিকি ছিল, মানে কিছু তেল থাকে কিন্তু অনেক বেশি আঠা, এরকম আঠা তেল না। এই যে দেখেন চুলে ধরে কিভাবে মারতেছে। হ্যাঁ, এভাবে নাকি চুলে ধইরা মারে। ওই যে দেখছেন কি দুষ্ট, এভাবে নাকি চুলে ধইরা বউদের মারতে হয়। এটা কোনো কথা? আজকে থেকে সব আপুদেরকে বলবো, ভাইয়াদেরকে দিয়ে এভাবে চুলে তেল দেওয়া। এবার এই যে দেখেন কেমন পরিমাণে দুষ্টামি করে। ঠিক আছে ভাইয়ারা, আপনারাও কিন্তু আপুদেরকে এরকম তেল দিয়ে দিবেন, নিজের বউর যত্ন দিবেন, দেখবেন নিজের বউই সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে গেছে আপনার কাছে। আর আমার কিন্তু তেলটা খুব ফেভারিট। আপনারা চাইলে কিন্তু রংধনু পেজে এই একটা তেল একবার অর্ডার করে হইলেও দেখতে পারেন। চুলে তেল দেওয়ার সময় অবশ্যই চুলটাকে খুব সুন্দর করে ম্যাসেজ করবেন, যাতে আপনার মাথার ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি ভালো হয়। সেই ক্ষেত্রে কিন্তু চুলগুলো গজাইতে অনেক বেশি হেল্প হয়, চুলের গোড়ায় তেলটা যেতে অনেক বেশি হেল্প করে। এই যে দেখেন, ঠিক আছে। তো এরপরে আমি আবার চলে যাবো। এই যে দেখেন আমি চলে আসছি আমার রান্নায়। এই যে দেখছেন অবস্থা, দেখছেন পুরা
সুন্দর করে একদম জুসি জুসি বানায়া পুরা রেখে দিছিলাম হাফ অ্যান আওয়ার। এরপরে এই যে দেখেন এটা কাবাব মশলা, আমার শাশুড়ি এই মশলাটা না সব কিছুতে দেয়, আমি সামনে পাইছি আমিও দিয়ে দিছি, দেখা যাক কি হয়, আল্লাহ ভালো জানে। কাবাব মশলা কিন্তু অনেক জাল, অল্প করে দিবেন, আমি কিন্তু অল্প দিছিলাম। এই যে দেখেন কালারটা দেখা মনে হইতেছে এখন একটা চাটা দিই, যাই হোক এখন আর চাটা দেওয়া যাবে না, অরিগানো দিয়ে নিলাম। অরিগানোটা দিলে আরো বেশি টেস্টি হয় এটা, ঠিক আছে, খুব মজার হয়। আমি আবার নিজেকে এন্টারটেইন করার জন্য একদম কতক্ষণ ডান্স করে নিলাম। এর মধ্যে পাইছি হচ্ছে গিয়ে ক্রিস্পি করার জন্য যে কি জানি কয় কিসমিস কিসমিস, যাই হোক আমি নাম ভুলে গেছি। এটার মধ্যে অরিগানো দিয়া এরপরে এটারে মাইখা জকমকো কইরা মাখমু, মাইখা এরপরে এই যে রানগুলান বড় বড় রান এইটারে সুন্দর করে এটার মধ্যে উল্লাইয়া ফালদাইয়া সিট কইরা ফাত কইরা হেইয়ার পরে আমি এটারে ওইলদা বানাইলাম, ঠিক আছে। এইটা ওইসে চিকেনটাকে অনেক ক্রিস্পি করতে হেল্প করে, সত্যি কথা কইতেছি, একবার খাইয়া দেখেন, বাসায় চিকেনের স্বাদ পাবেন। আমি কিন্তু সেই রকম স্বাদ পেয়েছিলাম, কোনো রকম হলুদ মরিচ এবং আদা রসুন ছাড়া এইরকম চিকেন আপনাকে কেউ বানিয়ে খাওয়াবে না। যাই হোক আমি এটা হলুদ মরিচ আদা রসুন পাই নাই, তো পরে আমি হচ্ছে লাচ্চিটা বানানোর চেষ্টা করলাম। আমি অনেক দিন ধরে এই লাচ্চি বানাই বাসায়, খুব মজা হয়। আমার লাচ্চির ফ্যান সবাই, আমার বাসার সবাই, এভরিওয়ান আমার লাচ্চির খুব ফ্যান, কারণ আমি অন্য কিছু রান্না করতে পারি। আমার চিকেনটা কিন্তু হচ্ছে, আর চিকেনের জালটা কিন্তু বাড়াইয়া দিবেন, কখনো কমায়া দিবেন না, কারণ পানিটা বের হয়ে চিকেনটা কিন্তু আপনার ক্রিস্পি হবে না। ওই যে দেখেন আর টাকু ওর বাপের হাতের মধ্যে কামড় দিতেছে। এই যে চিকেন ফ্রাইটা দেখেই মনে হচ্ছে যে অনেক বেশি মজা হয়েছে। আপনাদের ভাইয়া খাওয়ার পরে কি বলে যে চিকেনটা কেমন মজা হয়েছে। আমার পোলা তো গন্ধে এটা খাইতেছে। এই যে দেখেন এক গ্লাস লাচ্ছি, এটা দেখা তো অনেক বেশি খুশি হয়ে গেছে। সে বলতেছিল আবার লাচ্ছি কেন করছো, তোমার তো শুধু বলছিলাম চিকেন ফ্রাই করতে। তো এই ছিল আজকের গল্প। সবাই ভালো থাকবেন, এরকম টুকটাক ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজে খেয়াল রাখবেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।